সো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিপল স্টাডি। সো তোমাদের আমি ইংলিশ একদম বেসিক থেকে শেখাবো, আর তোমরা এইভাবে শিখতে থাকো, দেখবে তাহলে স্পোকেন ইংলিশ তোমরা বলতে পারবে। ওকে, দেখো ফার্স্ট তোমাদের যেগুলো পড়তে হবে, ভার্ব কিন্তু অবশ্যই পড়তে হবে। আর তোমরা সবাই জানো যে প্রত্যেকটা ভার্বের 3টা করে ফর্ম থাকে, সেই ভার্বের ফর্মগুলো মুখস্থ করবে। আর সেই সব ভার্বগুলো তোমরা পড়বে যেগুলো আমরা প্রতিদিন ব্যবহার করি। যদি তুমি গ্রামার বই খোলো তাহলে অনেক ভার্ব পাবে, তো তোমাকে সব পড়তে হবে না, যেগুলো আমরা প্রত্যেকদিন ব্যবহার করি। যেমন যাওয়া, আসা, খাওয়া, ঘুমানো, বই পড়া, খেলা, লাফানো, ঘুমানো, দেখা করা। সো যেই ভার্বগুলো আমরা প্রত্যেকদিন ইউজ করি, শুধু সেগুলো পড়লেই আপাতত হয়ে যাবে। দেখো এখানে কি আছে, রাইট। রাইট মানে কি লেখা, তাহলে তোমাকে একসঙ্গে ভার্বের সেকেন্ড ফর্মও পড়তে হবে। রাইট মানে লেখা, রোট মানে কি লিখেছিল, ইট মানে কি খাওয়া, অ্যাট মানে কি খেয়েছিলাম, গো মানে কি যাওয়া, ওয়েন্ট মানে হচ্ছে গিয়েছিলাম। দেখো তোমাকে আমাদের যখন কথা বলি, কোনো কথা আমাদের বর্তমানেও বলতে হয়, আবার অতীতেও বলতে হয়। যেমন তুই বলো আমি খাই, আর বলতে হয় আমি খেয়েছিলাম। আর বলি আমি লিখি, আমি লিখেছিলাম। তো এর জন্য তোমাদের ভার্বের ফার্স্ট ফর্মও পড়তে হবে বা সেকেন্ড ফর্মও পড়তে হবে। যখন বর্তমানের কথা বলবে তখন ফার্স্ট ফর্ম ইউজ করব, আর যখন আমরা অতীতের কথা ইউজ করব তখন আমরা ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করব। ওকে, তো প্রথমে একদম সোজা সোজা সেন্টেন্স দেবো, একদম বেসিক। দেখো তাহলে প্রথমে কি আছে, রাইট। রাইট মানে কি লেখা। এবার তুমি যদি বলো আমি লিখি, তাহলে আমি লিখি তুমি কি বলবে, আই রাইট, WRIT। তাহলে আমি লিখি, আই রাইট। এবার তুমি যদি বলো আমি লিখেছিলাম, তাহলে কি বলবে, আই রোট, WROTE। তাহলে মনে রাখবে বর্তমানে যখন কথা বলবো আমি লিখি, আই রাইট। আমি লিখেছিলাম, আমি কি বলবো, আই রোট। ওকে, নেক্সট দেখো কি আছে, ইট। ইট মানে কি খাওয়া। এবার তুমি যদি বলো আমি খাই, তাহলে তুমি কি বলবে, আই ইট, আমি খাই। এবার তুমি যদি বলো আমি খেয়েছিলাম, তাহলে কি বলবে, আই অ্যাট, এট। বুঝতে পারলে? একই রকম ভাবে তুমি যদি বলো আমি যাই, তাহলে তুমি কি বলবে, আই গো, আমি যাই। এবার তুমি যদি বলো আমি গিয়েছিলাম, তাহলে তুমি কি বলবে, আই ওয়েন্ট। তো এগুলো একদম বেসিক, তো সবার আগে তোমাকে বেসিক গুলোই শিখতে হবে, তারপরে তুমি আস্তে আস্তে অ্যাডভান্স শিখবে। এবং এই সেন্টেন্সগুলোকে তুমি নিজে নিজে বড় করতে পারবে। তাহলে কি বলছো, আই রাইট, আমি লিখি। এবার তুমি যদি বলো আমি গল্প লিখি, তাহলে তুমি কি বলবে, আই রাইট স্টোরি। এটা বড় করতে পারো। কি আছে, আই রোট, আমি লিখেছিলাম। তুমি বলতে পারো আমি স্টোরি লিখেছিলাম, আই রোট স্টোরি। এবার দেখো কি আছে, আই ইট, আমি খাই। তুমি ভাবলো না এই সেন্টেন্সটাকে আমি আরো বড় বানাবো, তুমি কি বলে, আই ইট রাইস, আমি ভাত খাই। ওকে, বড় হলো। এবার তুমি যদি বলো না আমি মাংস দিয়ে ভাত খাই, তাহলে তুমি কি বলবে, আই ইট রাইস উইথ মটন বা চিকেন, যেটা বলতে পারো। এবার তাহলে কত বড় একটা সেন্টেন্স হয়ে গেল, আই ইট রাইস উইথ মটন, আমি মটন দিয়ে ভাত খাই। তাহলে এইভাবে তোমাকে আগে বেসিক গুলো শিখতে হবে। যখন তুমি বেসিক গুলো শিখবে, তারপরে আস্তে আস্তে তুমি সেন্টেন্স গুলোকে অটোমেটিক বড় করতে পারবে। তাহলে সবার আগে যেটা ইম্পর্টেন্ট, ভার্বগুলো অবশ্যই পড়বে। ওকে, তাহলে একবার আমি রিপিট করে দিচ্ছি। আমি লিখি, আই রাইট। আমি লিখেছিলাম, আই রোট। আমি খাই, আই ইট। আমি খেয়েছিলাম, আই অ্যাট। আমি যাই, আই গো। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। সো এইভাবে তোমরা প্র্যাকটিস করো, আশা করি ভিডিওগুলো অবশ্যই হেল্প হবে। And I'm sure that if you do practice like this way, obviously you can speak very well. So first time you need to practice the basic thing. Okay, and after that you can you can write any kind of things. Okay, so first time you need to do practice that kind of things. Okay, so start your journey and definitely it will help you to be a good speaker. Okay, so bye.